নমস্কার। আপনারা জানেন আগামী 14ই ফেব্রুয়ারি এসআইয়ের যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু প্রকাশিত চলেছে। কিন্তু এই লিস্টে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না, তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের নাম থাকবে কি না, তার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ECI.net। সার্চ করার পরে যে পেজটি ওপেন হবে সেখানে ভোটার সার্ভিস বলে একটি অপশন পাবেন। সেই অপশনের উপর যদি আপনি ক্লিক করে নেন তাহলে কিন্তু পরবর্তী আরেকটি পেজ সেটা কিন্তু চলে আসবে। অর্থাৎ এই ধরনের একটি লগ ইন পেজ আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এরপর যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরেই রিকোয়েস্টের যে ওটিপি সেখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। এরপরে ওটিপিটা দিলেই এই পেজটি কিন্তু লগ ইন হয়ে যাবে। যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এরপর ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এটি লোডিং নিতে সময় হবে। এরপর কিন্তু আরেকটি পেজ আসবে। অর্থাৎ এই ধরনের একটি কিন্তু মেইন যে পেজ সেই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজের একদম বাঁদিকে কর্নার দেখুন সার্ভিসেস বলে যে অপশানটি আছে সেখানে দেখবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। অর্থাৎ একদম উপরের অংশেই দেখতে পারবেন যে সার্ভিসেস বলে যে অপশানটি আছে তার নিচে তীরচিহ্ন দিয়ে বলা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু ভোটার লিস্টটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন যে আপনাদের নাম আছে কি না। যদি আপনাদের নাম এই ভোটার লিস্টে থাকে তাহলে আপনাদের কিন্তু 2026 যে 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট দেবে, অর্থাৎ যে লিস্টের ভিত্তিতেই ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেই লিস্টে আপনার নাম আপনি দেখতে পারবেন। সেখানে ক্লিক করার পরে আরেকটি এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন স্টেট বলে একটি অপশন আছে, সেই স্টেটের উপরে ক্লিক করে নেবেন। এরপরে সেই স্টেটের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলো আপনাদের দিতে হবে। এখানে দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দেবেন। এরপরে আপনার যে বিধানসভা আছে সেই বিধানসভা ক্ষেত্রের নাম। এরপর হচ্ছে আপনি কোন ভাষায় বা কোন ল্যাঙ্গুয়েজে আপনি এই ভোটার লিস্টে ডাউনলোড করতে চান, ইংলিশ নয় বেঙ্গলি, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসানো হয়ে গেলে আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে আপনি সার্চ করে নিতে পারবেন আপনার পার্ট নম্বর দিয়ে, কিংবা আপনি যে ভোট গ্রহণ যে কেন্দ্র আপনাদের আছে স্কুল কিংবা কলেজ সেই স্কুলের নাম কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পরে আপনার স্কুলের নাম শো হয়ে যাবে। এরপরে একটু বক্স দেখতে পাবেন সেখানে টিক চিহ্ন দেবেন। যাই যে ডাউনলোড সিলেক্টেড যে PDF আছে সেখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম আছে কি না বা আপনার পরিবারে কারো নাম আছে কি না। যদি থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন যে 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট দেবে সেই লিস্টে অবশ্যই আপনার নাম থাকবে। যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কিন্তু কমপ্লেন করে নিতে পারবেন ERO যে অফিস আছে সেখানে। এখানে আপনি লিস্টগুলো চেক করে নিতে পারবেন যে আপনাদের বাড়ির কার কার নাম আছে এবং কার কার নাম নেই। কারণ 14ই ফেব্রুয়ারি এর যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু প্রকাশ হতে চলেছে। তো এটি হচ্ছে প্রথম স্টেপ, অর্থাৎ আপনি কিন্তু এইভাবেই চেক করে নিতে পারবেন। এবং পরবর্তী যে দ্বিতীয় স্টেপটি আছে যে আপনি দ্বিতীয় স্টেপে আপনি কীভাবে চেক করে নিতে পারবেন যে ভোটার লিস্ট ডাউনলোড করা ছাড়াই, সেই প্রসেসিংটা এখন দেখাবো। এই মেইন পেজে আসার পরে এটি স্ক্রল করবেন, করার পরে দেখুন এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে যে এপিক কার্ডটি আছে অর্থাৎ আপনার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডটি কিন্তু আপনি এখানে চেক করে নিতে পারবেন। এর জন্য আপনার যে এপিক কার্ড সেই এপিক কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এপিক কার্ড নাম্বারটি বসানো হওয়ার পরে আপনার যে স্টেট আছে সেই স্টেটটিকে সিলেক্ট করে নিতে হবে। স্টেটটি সিলেক্ট করার পরে এখানে ক্যাপচা কোডটা আপনি দেখতেই পাচ্ছেন, সেই ক্যাপচা কোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর সার্চ অপশনের উপরে ক্লিক করুন। তো এখানে সার্চ করার পরে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার নাম, আপনার গার্জিয়ান নেম আছে, বয়স আছে, স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, ভোট গ্রহণ যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের নাম এবং আপনার ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এটি হচ্ছে সেকেন্ড স্টেপ, যে সেকেন্ড স্টেপ আপনি কীভাবে চেক করবেন। এবার আপনাদের সামনে দেখানো হবে যে 3 নম্বর যে স্টেপটা আছে। ধরুন আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছেন না, আপনার হাতের কাছে এপিক কার্ড নেই, তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার নাম আছে কি না।
অর্থাৎ 3 নম্বর লেভেলে কিন্তু সেটাই দেখানো হবে। তার জন্য কিন্তু আপনাকে যে সার্চ ইওর যে নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের আরেকটি পেজ আসবে। এবার এখানে দেখুন সেকেন্ড অপশন আছে উপরে দেখে সার্চ বাই ডিটেলস। অর্থাৎ সার্চ বাই ডিটেলসে কিন্তু আপনি এখান থেকে আপনার নাম, আপনার বয়স, আপনার গার্জিয়ান নেম, মেল না ফিমেল এবং হচ্ছে আপনার যে স্টেট আছে সেই স্টেট দিয়ে কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার নাম এই এসআইয়ের যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে এবং 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্টটি দেওয়া হবে সেই লিস্টে আপনার নাম আছে কি না। এই জন্য প্রথমে আপনার নাম, আপনার রিলেটিভস নেম বা গার্জিয়ান নেম, ফাদার কিংবা হাজব্যান্ড নেম দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে ডেট অফ বার্থ আছে কিংবা আপনার যে এজ আছে, টোটাল এজ কত আপনার সেটা হিসেব করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনার বিধানসভা যে ক্ষেত্র আছে সেই বিধানসভা কেন্দ্রের নাম, এরপরে যে এখানে ক্যাপচা কোডটা আপনি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। এই সার্চ অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনি এই ধরনের আরেকটি পেজ কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে আপনার নাম, আপনি কোথায় ভোট দিয়েছেন এবং আপনার পার্ট যে সিরিয়াল আছে সেই পার্ট সিরিয়াল নাম্বার কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে 3টা প্রসেস, যে 3টা প্রসেসে আপনি দেখতে পারবেন যে আপনি ভোট দিতে পারবেন কি না। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।